আগমক্ত বিধানেন স্ত্রী শূদ্রশ্চৈব পূজয়েত। শাস্ত্র বলছে যে তন্ত্রশাস্ত্রবিহিত পদ্ধতিতে নিত্য অব্রাহ্মণ বা শূদ্র এবং স্ত্রী নারীরাও নিত্য তার ইষ্ট দেবতার পূজা করবে, যে পূজা তার জীবনের পক্ষে অত্যন্ত শুভদায়ক এবং কল্যাণকর। কখনোই নিত্য ইষ্ট পূজা থেকে, নিত্য শিব পূজা থেকে বিরত থাকবে না। তন্ত্রোক্ত বিধানে নিত্য শিব পূজা, ইষ্ট পূজা, গুরু পূজা এগুলো সকলেরই কর্তব্য। বাড়ির 5 জন সদস্য আছেন, একজন পূজা করেছেন বলে আর বাকিদের করার প্রয়োজন নেই, এই রকমটা নয়। প্রত্যেককে নিজের আত্মিক কল্যাণের জন্য সাধনা করা কর্তব্য। যে নিজে সাধনা করবে সেই সাধনার ফল নিজে লাভ করবে। তাই প্রত্যেককেই প্রত্যহ গুরু পূজা, ইষ্ট পূজা ও শিব পূজা করা একান্ত কর্তব্য। তন্ত্রশাস্ত্র এই রকম ব্যবস্থা বা বিধান দিয়েছে।